টু ক্রিয়েট আ বেটার লাইফ এক্সপিরিয়েন্স এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বাংলাদেশে আমরা মিনিমাম 7টা কিচেনের ফ্লোর প্ল্যান যেগুলো অ্যাভেলেবেল। সো কিভাবে হয় দেখেন, আমি ফ্লোর প্ল্যানও বলবো এবং সাইজও বলবো। ধরেন আমরা যদি এখানে দেখি যে 7 ফিট বাই 4 ফিটের একদম টিপিক্যালি যেই ইগুলো থাকে ফ্লোর প্ল্যান থাকে, সেটার ভিতরে যদি গ্যালারি কিচেন করি তাহলে কেমন হতে পারে। সিঙ্কটা জাস্ট আমরা যদি এই ওয়ালটাতে দিই, এখানে যদি আমরা দেখাই যে আমরা সিঙ্কটাকে এই ওয়ালে চিন্তা করলাম, এটা কিন্তু ব্যক্তিবিশেষ আলাদা হয়, কারণ হচ্ছে উইন্ডোর উপর এবং এন্ট্রি পজিশনের উপরে। এখানে কিন্তু আমরা রেফ্রিজারেটরটা দিয়েছি। আমরা যদি খেয়াল করি যে এন্ট্রি পজিশনটা এখানে হওয়ার কারণে আমাদের দুটো ওয়ালই কিন্তু হয়েছে। এখান থেকে কিন্তু আমরা বারান্দাতে যেতে পারবো, এরকম যদি এইটা চিন্তা করি। আর এখানে কিন্তু একদম ক্লিয়ারেন্স জায়গা আছে, আমরা চাইলে এখান থেকেও বের হতে পারবো। সো এটা ডিপেন্ডস যে আসলে আপনার এই টিপিক্যালি ফ্লোরের প্ল্যানটা কীভাবে আছে। এই প্ল্যানটা আপনি কিন্তু চাইলে রিমডিউলার করে নিতে পারেন। সো রিমডেল করার জন্য আপনি কিন্তু এভাবে করে চিন্তা করতে পারেন। আমি জাস্ট আপনাকে এটা বোঝাচ্ছি যে আপনি এইটার বেটার আউটপুটটা কীভাবে পেতে পারেন। আমি যদি বেটার আউটপুটের কথা চিন্তাই করি, তাহলে এই যে সিঙ্ক, রেফ্রিজারেটর, বার্নার, এভাবে করে চিন্তা করে আপনি এই কাজটা করতে পারেন। এবং সেমভাবে যদি আপনি এল শেপের কথা চিন্তা করেন, এল শেপে আমরা এখানে যদি দেখি 10 ফিট বাই 12 ফিট একটা কিচেনে কিভাবে আপনি চিন্তা করতে পারেন। 10 ফিট বাই 12 ফিট বা 8 ফিট বাই 15 ফিট, মানে 10 ফিট 12 ফিট, এইটা পুরো রুমটা 8 ফিট বাই 15 ফিট, এই কনসেপ্টে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি কিভাবে করে প্ল্যানটা আগাতে পারেন। সো এভাবে করেই কিন্তু আপনি ওয়ার্ক ফ্লোটা, এটা ধরেন এন্ট্রি, এখানে ধরেন আপনার রয়েছে হলো সিঙ্কের পজিশন, তো এই যে পুরো জায়গাটা আছে এইভাবে করে আপনি প্ল্যানটা করতে পারেন। এটা জাস্ট আমি আপনার প্ল্যানটা সাজেস্ট করতেছি যে প্ল্যানটা আপনি কীভাবে দাঁড় করাইতে পারেন। এরপরে যদি আপনি ওপেন আইল্যান্ডটা দেখাই, ওপেন আইল্যান্ডটা যদি এই যে আইল্যান্ড কিচেন, আইল্যান্ড কিচেনটা বলতে হলে এই ধরনের কিচেনটা আমরা প্রায় পেয়ে থাকি। ধরেন আমাদের 3টা ওয়ালও 4টা ওয়াল ফুল ঠিক না, মানে বিষয়টা হচ্ছে আমাদের যে এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্টটা একটু বড়। তো বড় হওয়ার পরে আমরা কি করেছি, এই পাশের এই যে ওয়ালটা আছে এই ওয়ালটাকে ছোট করে দিয়েছি। তাহলে এই যে সামনের যে ওয়ালটা আছে এটাকে ঢেকে এনে ইউ প্যাটার্নের সাথে এখান থেকে একটু বাড়িয়ে এখানে 3 ফিট দিয়ে, এটা 13 ফিট বাই 16 ফিট একটা জায়গা। ধরেন আপনি এদিকে 16 ফিট জায়গা আছে, এইদিকে 13 ফিট জায়গা আছে। সো এইদিকে এইভাবে যদি আপনি চিন্তা করেন যে আমার এই যে বার্নারের যে জায়গাটা আছে, এই জায়গায় বার্নারটা বসাই না, তারপরে এখানে আমরা কিভাবে এখানে আমরা সিঙ্কটা বসাইলাম, এইভাবে একটা প্ল্যান আপনি কিন্তু সর্ট আউট করতে পারেন। বিভিন্নভাবে আপনি চিন্তা করে এই কাজগুলো করতে পারেন। তবে এটা একটা আইডিয়াল ফ্রেম যে আপনি এইভাবে করে প্ল্যানটা চিন্তা করলে দারুণভাবে হবে। এরপরে এটার উপরে কিন্তু প্রচুর ফাংশনাল রয়েছে যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি। এভাবে দেখেন পেনিনসুলা কিচেন হওয়ার জন্য যে পূর্ব শর্ত সেটা কিন্তু আমি বলেছি। সো এই শর্তগুলো যদি ওকে থাকে, একটা পেনিনসুলা কিচেন যদি আপনি করেন তাহলে কিন্তু এইভাবে করে আপনি প্ল্যানটা করতে পারেন। ওপেন আইল্যান্ড পেনিনসুলাতে থাকবে। পেনিনসুলা কিচেনে সাধারণত 3টা ওয়ালের একটা ওয়াল ওপেন থাকলেও আর একটা ওয়াল কিন্তু কানেক্টেড থাকে। আবার এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আপনি যদি খেয়াল করেন, এই জায়গাটা ওপেন কেন, এই জায়গাটা ওপেন কিন্তু আপনার ইসের জন্য, এই যে আপনার ওয়ার্ক ফ্লোর জন্য। হ্যাঁ, আর এই যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনার আইল্যান্ড আছে। সো এইটাকেও কীভাবে ব্যবহার করবেন সেই ডিটেলগুলো বলেছি। এইটা এভাবে যদি চিন্তা করেন, এটা কত ফিট বাই কত ফিটের, এটা কিন্তু 8 ফিট বা 9 ফিট, হ্যাঁ 8 ফিট বাই 16 ফিটের একটা কিচেন। সো এইভাবে করে আপনি চিন্তা করতে পারেন। আবার এই যে আইল্যান্ড কিচেন যেগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখেন, এটা একটা জি শেপের কিচেন। সো এই যে জি শেপটার যে কিচেনটা আছে সেই কিচেনটা যদি এইভাবে করে প্যাটার্ন আপনি করে নিতে পারেন, এই কিচেনগুলো কিন্তু বেশ বড় সাইজের কিচেন হয়। সো এইভাবে করে শেপ চিন্তা করলে কিন্তু আপনার দেখা যাচ্ছে বার্নার, রেফ্রিজারেটর, সিঙ্ক, ওপেন স্পেস, তারপরে হলো আপনার ফাংশনাল প্রচুর অ্যাক্সেসরিজ, এগুলো নিয়ে এইভাবে করে আইল্যান্ডের পুরো চিন্তাটা করতে পারেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে ধরে ধরে যদি আপনি কাজ করেন, দেখা যাচ্ছে যে আপনি একটা দারুণ হেলদি একটা কিচেন পাবেন, ফাংশনাল একটা কিচেন পাবেন। ফ্লোর প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট। এই ফ্লোর প্ল্যানের উপরে নির্ভর করে কিন্তু আপনার যেই বিষয়টা সেটা কিন্তু আপনার নির্ধারণ করা হয়। ফ্লোর প্ল্যানের সাথেই মূলত আপনার কিচেনের পুরো ডিটেলিংটা থাকে, ইলেকট্রিক, প্লাম্বিং সব কিছু। সো যে কোনো প্রয়োজনে অবশ্যই বিএসটিএমকে আপনি সঙ্গে পাবেন। ধন্যবাদ।